নিউজ সরকারের যারা সমর্থক আছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই, এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে। এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান। শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন চান মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে, মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে? তারা নির্বাচনটা দিতে চান না। নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এইখানে আসছি, নির্বাচন একটা দিব, আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল, আমরা কিছু সংস্কার করব, সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া। টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের আধাআধি পর্যন্ত। এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি, তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না। তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না, সংস্কারের আগে নির্বাচন না, আমরা কি এই জন্য এটা করছিলাম কি না। তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল। তো ভয় পাওয়ার মতো কারণটা কি? বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হয়েছে কেন? ভাই নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা। নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যে কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না। কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে, যেগুলি অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে, এই সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে। কিন্তু তারপরেও কিন্তু সব কিছু যায় নাই। যতদিন পর্যন্ত সব কিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে, নির্বাচন পাইতে হবে, নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে। সেই জন্য আমি মনে করি এই যে মানে এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে, এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ ম্যাচিউর চাল বলে মনে হয়। বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিকমতো দিতে পারবেন না, অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনূস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে, যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। আরেকটা মজার ব্যাপার করছে, আওয়ামী লীগ আইসা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। যদিও ডক্টর ইউনূসের প্রতি আমি কি বলবো, আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশও নেয়, তবু আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে। কেন এই আস্থা আছে জানেন? দেখেন এইখানে যারা উপদেষ্টারা আছেন, যেমন ধরেন সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন, কি বলছেন যে সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা, তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না, মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি। আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা, আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে, আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন, আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে, সেটা তো করা হয় নাই। সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূসের প্রতি আমার এই আস্থা আছে, যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই, এই ঝামেলা এই গ্যাঞ্জামের কোনো মানে হয় না। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে। এবং আমি মনে করি না যে ওই 3 জন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরা ক্যাবিনেট পার্শিয়াল হয়ে যাবে। এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি, এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচনে অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমি আবার বলি যে এইটা মির্জা ফখরুল আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন, কিন্তু আমি সৈয়দা রিজওয়ানা হাসানকে শুনছি যে উনি একদম ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না। কিন্তু এর প্রতিক্রিয়া
জানাইতে গিয়া, এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না 2-3টা কথা আছে। নাহিদ ইসলামের ফেসবুকে স্ট্যাটাসটা কোট করি। উনি বলতেছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। কোটেশন শেষ। খেয়াল করেন সব কথা কিন্তু কয়ে ফেলেছে, এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে, যে কোনটা কোনটা আছে, গুম খুন আছে, নতজানু পররাষ্ট্র নীতি আছে, ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা আছে। অর্থাৎ যা মানে 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 প্রথম কথা ১/১১ সবচেয়ে ওয়ার্স্ট সাফারার ছিল হচ্ছে বিএনপি। এখন বিএনপির যদি বলে যে ১/১১ মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে, তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না। এখন কইতে পারে যে ১/১১ সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা ১/১১ করে বিএনপি সেরকম একটা অবস্থান চাই, তাহলে একটা আলাদা কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে। এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা ১/১১ তুলনাটা আনলেন, এটা আমার মতামত যে ১/১১ দুইয়া যদি কোনো সময় কোনো ১/১১ বাংলাদেশে আসে, এইটার উস্কানিটা বা এইটা কোত্থেকে এইটা শুরু হয়েছে, এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না, কতগুলি ফ্যাক্টর থাকে না, এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব। ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না, দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন, আগে সংস্কার, আগে বিচার, এর জন্য আমরা এটা করি নাই, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল, সেগুলো আপনারা বলবেন। তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না? বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না? আমাদের 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 মনে আছে যে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান, যে সময় তার দ্বিতীয় পুত্র জনাব আরাফাত রহমান কোকো মারা যান। সেই সময় কয়েক বছর আগে মানে এই কোকোর মৃত্যুবার্ষিকীতে দেয়া জনাব মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস কোট করি। সেই সময় থেকে ম্যাডাম জিয়া সহ আমাদের সকলকে ওই অফিসে ৩ মাস ধরে অন্তরীণ করে রাখা হয়। এক পর্যায়ে বিদ্যুৎ, গ্যাস, ফোন ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখন আওয়ামী লীগ এবং তাদের সমর্থক হরেক রকম সংগঠনের লোকজন প্রায় রোজ এই অফিস ঘেরাওয়ের নামে হামলা চালাবার মহড়া করত, নানান রকম হুমকি দিত, ভয়ভীতি দেখাতো। আর ম্যাডাম জিয়া সহ ভেতরে আটক আমাদের অনেকের বিরুদ্ধেই নিয়মিত বিভিন্ন স্থানে রাস্তায় সহিংসতা চালাবার সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হচ্ছিল। কোটেশন শেষ। নয়াপল্টনে বিএনপির অফিসে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা ছিল। সেখানে মির্জা আব্বাস বলেছেন ১/১১ ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী থেকে শুরু করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পর্যন্ত ১/১১ নির্মম রোষানলে পড়েছিলেন। কোটেশন শেষ। যাই হোক, মানে যদি মানে জনাব নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল ২০০৭ সালে ছিল সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে, তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করলেও মেক করতে পারে। কিন্তু দেখেন, আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে, কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে, সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার, বিএনপিকে একটু কথা শোনা দরকার, এইটা আমার মাথায় ঢোকে না। আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করতে চাচ্ছে, এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা অর্থাৎ মানে জনাব নাহিদ, জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনাত সার্জিসরা যে এটা দিতেছেন, এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে। দেখেন, তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে, খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই, এবং সেই জেল খাটানোটার পরেও আমি যেটা দেখি, যেই দেখেন এই ১ বছরের মধ্যে, এই ১-১.৫ বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে? সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায়? মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে? মানে এইটা কি বিএনপি এখন
কি স্বার্থে, মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে?